আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার নবী আপনি ওয়াজ করতে থাকুন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনার ওয়াজটা বিশ্বাসীদের কাজে লাগবে, ঈমানদার যারা হবে তারাই তো আপনার ওয়াজটা নেবে। আবু বকর আপনার ওয়াজ গ্রহণ করবে, হযরতে ওমর ফারুক আপনার ওয়াজ গ্রহণ করেছে, হযরতে ওসমান জিন্নুরাইন গ্রহণ করেছে, হযরতে আলী মুর্তজা গ্রহণ করেছে, কিন্তু আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবারা আপনার ওয়াজ গ্রহণ করেনি। তাই আপনি ওয়াজ করতে থাকুন, ঈমানদারেরা আপনার ওয়াজ গ্রহণ করবে। প্রত্যেকটা নবীদের জামানায় হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ নামাজের অর্ডার দিয়েছিলেন, আমার আল্লাহ রোজার অর্ডার দিয়েছিলেন, আমার আল্লাহ যাকাতের অর্ডার দিয়েছিলেন। হে জওয়ান যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা নবীর জামানাতেও 2 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। 2 ওয়াক্তের নামাজ পড়তে হবে। নামাজের দাওয়াত মুসা কালিমুল্লাহ দিতে শুরু করলেন, কিন্তু মানুষগুলো অনেকে নামাজ পড়লো না। হে জওয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহ ফেরাউনকে দাওয়াত দিলেন, হে ফেরাউন তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো, যে ফেরাউনের ঘরে মুসা কালিমুল্লাহ লালিত পালিত হয়েছিলেন, সেই ইতিহাস আমি আপনাদের মাঝখানে আজকে বলবো না, শুধু এটুকু বলবো ইবাদতের কথা। হে জওয়ান যুবকেরা, সেই মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, উজির কারুনকে দাওয়াত দিয়েছিলেন, কারুন তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, যাকাত দাও। হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে কয়েকটি করে মুজিজা মিরাকেল দান করেছিলেন। তার মধ্যে মুসা কালিমুল্লাহকে আল্লাহ 2টো বড় মুজিজা দিয়েছিলেন। একটা হলো হাতের লাঠিটা যদি ছেড়ে দিতেন, বিশাল বড় সর্প হয়ে দৌড়াতে শুরু করত, বিরাট সাপ হয়ে যেত। হে জওয়ান যুবকেরা, আর যদি হাতটাকে গোল করে ঘোরাতেন, বগলের ভিতর দিয়ে হাতটাকে গোল করে ঘোরাতেন, সূর্যের মতো আলো হতো। এই 2টো মুজিজা দেখে মানুষকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো সুন্দর 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 কৌশল এবং হিকমত, সুন্দর উপদেশ এবং হিকমার দ্বারা মানুষকে ইসলামের দিকে ডাকো। হযরতে মুসা কালিমুল্লাহ এইভাবে দাওয়াত দিতে লাগলেন। হে জওয়ান যুবকেরা, ফেরাউন বলল ঠিক আছে, তোমার হাতের লাঠি সাপ হয়ে যায়, এত বড় কেরামতি, আমারও কেরামতি দেখানোর লোক আছে, আমার জাদু মন্ত্র যারা জানে তাদেরকে ডাকছি, জাদুকরদের ডাকছি। ফেরাউন জাদুকরদের ডাকলো রাজ দরবারে। মুসা কালিমুল্লাহ বলল ঠিক আছে, দেখা যাক আমার আল্লাহর কুদরতি ক্ষমতা। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ নিজের হাতের হাসা লাঠিটাকে ছেড়ে দিলেন। জাদুকররা তার যত সাপ বিচ্ছু যা কিছু ছিল সব তাদের কেরামতি ছাড়ল, কোন কেরামতি আল্লাহর কেরামতির কাছে টেক খেলো না, আল্লাহর কুদরতি শক্তির কাছে কোন শক্তি কাজ করলো না। বিশাল সাপ হয়ে গিয়ে জাদুকরদের যত জাদু শক্তি ছিল সব হাউমাউ করে খেয়ে হজম করে দেয়। হযরতে মুসা কালিমুল্লাহ সাপের লেজটা আবার যখন ধরলেন, আবার আগের মতো সাপ হয়ে যায়। এই ঘটনাখানা দেখে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জাদুকররা বলল সর্বনাশ, এটা কোন মানুষের শক্তি নয়, এটা আল্লাহ প্রদত্ত শক্তি। হে মুসা কালিমুল্লাহ, বুঝে গেছি আপনি হলেন বারহক নবী, আপনি হলেন অবশ্যই পয়গম্বর, কারণ এই শক্তি আপনার ছাড়া আপনার হতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত শক্তি, আপনাকে আল্লাহ দিয়েছেন। নিশ্চয় আপনার শক্তির কাছে আমরা পরাজিত, আর আপনাকে আমাদের মেনে নেওয়া দায়িত্ব। এখনই পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, কালেমা শরীফ পড়ে সমস্ত জাদুকর ঈমানের কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে হবে না, জোরে হবে না।
ফেরাউন খুব রেগে গেল, ফেরাউন খুব রেগে গেল, বলে সব কটাকে বেটা ফাঁসিতে চড়াবো, সব কটাকে বেটা ফাঁসিতে চড়াবো। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। যখন ঈমানদার সে জাদুকর সবাইকে ফাঁসিতে চড়াতে চায়, আল্লাহ নারাজ হয়ে গিয়ে ওই সমস্ত ভাই আমার, দোস্ত আমার, ফেরাউনের সম্প্রদায়ের উপর আল্লাহ 5টা আযাব দিলেন। কটা আযাব? বলবেন কটা? 5টা আযাব। আমার আল্লাহ তাআলা একটার পর একটা 5টা আযাব দিলেন। এক একটা আযাব 1 সপ্তাহ ধরে স্থায়ী ছিল। মাঝখানে 2 মাস আবার আল্লাহ আযাব দেননি। তারপরে যখন আবার অন্যায় করেছে, আবার আল্লাহ একটা আযাব দিয়েছেন। আবার 2 মাস আল্লাহ স্টপ করেছেন। হে তরুণ যুবকেরা, প্রথম আযাবটা যেটা হয়েছিল সেটা হলো আল্লাহ ফেরাউনের সম্প্রদায়ের উপর আল্লাহ তুফান দিলেন। সেই তুফানে তাদেরকে সবাইকে আল্লাহ ধ্বংস করে দিলেন। কি পানি, কি পানি, কি বন্যা, কি বন্যা, সব ডুবে যায়, সব ডুবে যায়, শেষ হয়ে যায়। ভাই আমার, হে তরুণ যুবকেরা, 1 সপ্তাহ ব্যাপী এই বন্যা তাদের সম্প্রদায়কে আল্লাহ গজবে পতিত করলেন। মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে বর্তমান সময় আমাদের মধ্যে গজব দিচ্ছেন। কথা ঠিক না ভুল? গজব দিচ্ছেন না, দেয় নাই? লাইলা, আইলা, করোনা, সুনামি আছে না নাই? হ্যাঁ, এ তো কোরআন হাদিস খুলে দেখুন না। যখন মানুষ দ্বীন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, নবী ভুলে যাবে, আল্লাহর ইবাদত ভুলে যাবে, তখন আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদের উপর আসমানি জমিনি গজব নাম দেবেন। এ তো আল্লাহ বলে দিয়েছে। এমন কি জালেম বাদশা নিয়োগ করে দেবেন, জালেম বাদশা নিয়োগ করে দেবেন। শান্তিতে আছি আমরা মুসলমান? শান্তিতে আছি? চারিদিকে তাকিয়ে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সব জায়গায় মুসলমান বিপদে আছে। তার কারণ কি? আমার আল্লাহ কুদরতি জিনিস আমাদেরকে দিয়েছিলেন, আমরা নিতে পারিনি, আমরা গ্রহণ করতে পারিনি। আল্লাহর বাণী দিয়েছিলেন আমাদের কাছে, কোরআন মাজিদ। সে কোরআন মাজিদ আমরা পড়লাম না, জানলাম না, বুঝলাম না। আমাদের কাছে আখির জামানার পয়গম্বরকে দিয়েছিলেন, সে পয়গম্বরকে আমরা গ্রহণ করতে পারলাম না, নিতে পারলাম না, তার নির্দেশ মেনে চলতে পারলাম না। আমার আল্লাহ নারাজ হয়ে আছেন। সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন, মুসলমান মার খাচ্ছে, বিপদে আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই উত্তর প্রদেশের জমিনে হঠাৎ একটা মসজিদ নিয়ে আবার গন্ডগোল হচ্ছে। তুলনামূলক আমরা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মুসলমান অনেক শান্তিতে আছি। তুলনামূলক আমাদের এখানে দাঙ্গা হাঙ্গামা অনেক কম। অন্যান্য রাজ্যগুলোয় তাকিয়ে দেখুন মুসলমানদের অবস্থা কি। ভাই আমার, উত্তরপ্রদেশে সাম্ভালা বলে জায়গা, সেখানে মসজিদের তলায় নাকি আবার ভাই আমার অমুসলিমদের ধর্মের উপাসনা গৃহের নাকি তারা তথ্য খুঁজে বেড়াচ্ছে সরকারি ভাবে। আবার সেখানে ভাই আমার কি বলে, সরকারি ভাবে সেখানে ইনভেস্টিগেশন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আবার যারা ইনভেস্টিগেশন করতে যাচ্ছে তারা লোকজন দল বল বেঁধে ধর্মীয় স্লোগান দিয়ে যাচ্ছে। এর জন্য মুসলমানদের সন্দেহ হয়েছে এটা তো ইনভেস্টিগেশন হচ্ছে না, এটা জবরদখল করার মতো হচ্ছে। মুসলমানরা বাধা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের 500 বছরের মসজিদ, আমরা মসজিদ কাউকে নিতে দেব না, এই মসজিদ আমাদের মসজিদ। ভাই আমার, মুসলমানরা বাধা দিয়েছে। এই বাধা দেওয়ার পরে সংঘর্ষে কিছু কম বেশি প্রায় 4 থেকে 5 জন মারা গেছে, শুনেছেন, শহীদ হয়ে গেছে। গন্ডগোল লেগে আছে। ওদিকে দেখুন আবার বাংলাদেশ, সেই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, তারাও সেখানে শান্তিতে নাই। তারাও বলছে আমরা আমাদের অধিকার পাচ্ছি না, আমরা আমাদের শক্তি পাচ্ছি না, আমরা আমাদের স্বাধীনতা পাচ্ছি না। এখানে যেমন মুসলমানদের যে অবস্থা, ওখানে যেমন অমুসলিমদের সেই অবস্থা, একই ব্যাপার। এখানেও মাঝে মাঝে গন্ডগোল, দাঙ্গা হাঙ্গামা, মসজিদ ভেঙে দেয়, এই করে দেয়, ওখানে মন্দির ভেঙে দেয়, এই করে দেয়, যেগুলো আমরা মিডিয়ায় দেখতে ভাই, আমাদের বাস্তবে পর্যবেক্ষণ করতে যাচ্ছি না।
কেউ শান্তিতে নাই বাবা মার। হে তরুণ যুবকেরা, বাংলাদেশেও সংঘর্ষ চলছে। একজন মারা গেছে, একজন ধর্মীয় পণ্ডিতকে গ্রেফতার করেছে, সেই নিয়ে বিরাট হইচই চলছে। চিন্ময় স্বামী বলে নাম, চিন্ময়। হে তরুণ যুবকেরা, চিন্ময় স্বামী তার নাম, তাকে প্রভুজি বলে ডাকে। ভাই আমার, একজন তিনি ধর্মীয় পণ্ডিত। যে যেখানেই হোক না কেন, সেটা এদেশি হোক আর ওদেশি হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। নিশ্চয় অপরাধ করলে অপরাধীকে শাস্তি দিতে হবে। ধর্মের কারণে কাউকে অপরাধ বানানো চলবে না। ধর্মের কারণে ভাই আমার কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া চলবে না। অপরাধী নিশ্চয় হলেও অপরাধী তার শাস্তি পাবে। অপরাধের কোনো ধর্ম হয় না। হে তরুণ যুবকেরা, তুলনামূলক আমরা পশ্চিমবঙ্গে অনেক ভালো আছি। এখানকার আইন শৃঙ্খলা তুলনামূলক অন্যান্য জায়গা থেকে অনেক ভালো। সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন ভাই আমার, মানুষ যখন দিন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, আমার আল্লাহ তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে দেবেন। সেই বাদশা তাদের উপর জুলুম করতে থাকবে। হে জওয়ান যুবকেরা, ফেরাউন ছিল একজন জালেম বাদশা, মানুষের উপর জুলুম করত। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে প্রথমে ফেরাউনের লোকলস্করের উপর একটা গজব দিলেন। গজবটা হলো তুফান। এমন সময় তুফান থেকে বাঁচার জন্য তারা মুসা কালিমুল্লাহর কাছে এসে সারেন্ডার করল। ও নবী মুসা কালিমুল্লাহ, একটুখানি আপনি আল্লাহর কাছে দোয়া চান, আমরা আল্লাহর পথে চলবো, আমরা আপনার দ্বীন মেনে চলবো, নামাজ পড়ব, আমরা যাকাত দেব। হযরত মুসা কালিমুল্লাহ আবার দোয়া চান। দোয়া চাওয়ার পর আমার আল্লাহ বন্যা থামিয়ে দিলেন। আবার 2 মাস শান্তি। 2 মাসের মধ্যে আবার দেখা গেল তারা আল্লাহর দ্বীন ভুলে গেল, আবার নাফরমানি শুরু করে দিল। আবার মুসা কালিমুল্লাহর নির্দেশ ছেড়ে দিল। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এরপরে ভাই আমার দোস্ত আমার, ফেরাউনের লোকলস্কর, ফেরাউনের সেই জামানার মানুষদের উপর আমার আল্লাহ নারাজ হয়ে পঙ্গপাল পাঠিয়ে দিলেন। এই পঙ্গপাল এক ধরনের ভয়ঙ্কর পোকা, সমস্ত খাবার টাবার যা আছে সব খেয়ে ফাঁকা করে দেয়। খরা হয়ে গেল, ভাই আমার দুর্ভিক্ষ দেখা দিল, ভয়ঙ্কর ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পঙ্গপালের অত্যাচারে মানুষ অস্থির, সমস্ত খাবার দাবার সব ফাঁকা করে দেয়, মানুষজন নিরুপায় হয়ে গিয়ে অস্থির হয়ে যায়। ফেরাউনকে বলে, হে ফেরাউন, আপনি তো আমাদের আল্লাহ। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। হে ফেরাউন, আপনি তো আমাদের খোদা, আপনি কিছু ব্যবস্থা করুন। সব সময় আমাদের যদি মুসা কালিমুল্লাহর কাছে যেতে হয়, তাহলে মুসার আল্লাহকে মানতে হবে, তাহলে আপনার কি ক্ষমতা? ফেরাউনের একজন ভাই আমার লোক ছিল, সে একটা কেমিক্যাল দিয়ে ভাই আমার মেডিসিন তৈরি করল। হলুদ পঙ্গপাল যদি সবুজ পাতার উপর দেখতে পাওয়া যায়, সেই কেমিক্যালটা যদি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে ভাই আমার পঙ্গপাল সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এই যে কারেন্টের মতো রেজাল্ট এলো, এই রেজাল্টটা পেয়ে ফেরাউন গর্ব করে বলতে লাগলো, হে আমার দেশের সম্প্রদায়, হে আমার ভক্তরা, হে আমার বান্দারা, আমি তোমাদের আল্লাহ তোমাদেরকে একটা প্রোডাক্ট দিচ্ছি, কেমিক্যাল দিচ্ছি। এই কেমিক্যালটা তোমরা যখন পঙ্গপাল দেখবে, তখন আমার নাম নিয়ে এই কেমিক্যালটা ছড়িয়ে দেবে। দেখবে আমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে, কেমিক্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে আর ওই পঙ্গপাল চলে যাবে। দেখবে আমি আল্লাহ, আমার জয় জয়কার হবে। এ তরুণ যুবকেরা, মানুষ দেখলো সত্যি তো তাই, তারা ফেরাউনকে আবার আল্লাহ বলে বিশ্বাস করতে লাগলো। এইভাবে চলতে লাগলো। ভাই আমার, ফেরাউন খুব খুশি হয়ে গেল। আমার তাহলে কাজ হচ্ছে, আমার নাম বললেই এই পঙ্গপাল পালাচ্ছে। হে তরুণ যুবকেরা, এইভাবে দেখতে পাওয়া যায়। ভাইরা আমার, বেশ কিছুদিন চলতে শুরু করলো। মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, ভাই আমার দোস্ত আমার, আইনুস শামস নামে একটা শহর ছিল মিশর। ভাই আমার মিশরের জমিনে আইনুস শামস নামে একটা শহর। সেই শহরে হযরতে মুসা কালিমুল্লাহ গেলেন, গিয়ে দেখলেন একটা ঢিপি। সেই ঢিপিতে গিয়ে একবার ভাই আমার নিজের হাতের লাঠিটা দিয়ে একবার আঘাত করলেন। আঘাত করার সঙ্গে
সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় সেই ঢিপিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ধূলিকণায় পরিণত হলো। ধূলিকণা থেকে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা উকুনের সৃষ্টি হয়। উকুন এ তো ভয়ঙ্কর উকুন। 3 নাম্বার শাস্তি, ফেরাউনের লোক লস্কর সেই জামানার মানুষের উপর আল্লাহ ভয়ঙ্কর শাস্তি দিলেন। উকুন, এমন উকুন, উকুন যেখানে বসবে, যে চুলেতে থাকবে, চুল যদি কালো হয় উকুনের কালার হবে কালো, চুল যদি লাল হয় উকুনের আমার কালার হবে লাল, চুল যদি সাদা হয় উকুনের কালার হবে সাদা, ধরা যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি কেউ স্বপ্নে উকুন দেখে, বুঝতে পারছেন, উকুন যদি দেখতে পায়, ভাইরা আমার, উকুন যদি মারা গেছে, যদি দেখে উকুন মারা গেছে, তার মানে ব্যাখ্যা হলো তার শত্রুতা কমে যাচ্ছে। ভাইরা আমার, উকুন যদি দেখে ভাই আমার বেড়ে ছুটছে, অনেক বেড়ে গেছে উকুন, অনেক উকুন বেড়ে গেছে, গিজগিজ করছে, স্বপ্নে যদি দেখে, তার মানে সে ধনী হবে, তার সম্পদে বরকত হবে। বিজ্ঞরা পণ্ডিতেরা উকুন দেখলে কি কি ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগুলো তারা জানিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফেরাউনের উপর এত জুলুম আল্লাহ চালিয়ে দিলেন, তার সারা শরীরে উকুন ভরপুর হয়ে গেল। উকুনের অত্যাচার আর বাঁচতে পারে না। ভাই আমার, 8জন দাস দাসী ছিল শুধু জামা কাপড় পরিষ্কার করার জন্য, কিন্তু তারা বুঝতে পারতো না ভাই আমার তার শরীরে জামা কাপড়ে উকুন আছে না নাই, বুঝতে পারতো না। আবার যখন গায়ে দিত, ফেরাউন সমস্ত সারা শরীরে উকুন কামড়ে কামড়ে মাথা খারাপ করে দিত, অস্থির করে দিত। এইভাবে চলতে লাগলো। হে জওয়ান যুবকেরা, শেষে আবার দেখা যায় মুসা কালিমুল্লাহর কাছে এসে মানুষজন সারেন্ডার করলো। বাঁচান ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে আপনি বলুন যাতে উকুনের হাত থেকে আমরা বাঁচতে পারি। মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন। আল্লাহর কাছে দোয়া চাওয়ার পরে মানুষজন হেদায়েত হবার প্রতিশ্রুতি দিল। আমার আল্লাহ দোয়াকে কবুল করে নিয়ে তাদের কাছ থেকে উকুনকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে দিল। এইভাবে 5টা আযাব ফেরাউন সম্প্রদায়ের প্রতি আল্লাহ দিয়েছিলেন, কারণ তারা আল্লাহ ভুলে গিয়েছিল, নবী ভুলে গিয়েছিল, এরই জন্য। ভাইরা আমার, তারপরে আরেকটা আযাব দিয়েছিল আল্লাহ, সেটা হলো ব্যাং। ঘরে ব্যাং, বিছানায় ব্যাং, জামাতে ব্যাং, পোশাকে ব্যাং, খাবারে ব্যাং, উনুনে ব্যাং, হাঁড়িতে ব্যাং, চুলোতে ব্যাং, যেখানে যাচ্ছে শুধু ব্যাং আর ব্যাং। ব্যাঙের জ্বালায় অস্থির, ক্যাকু ক্যাকু, বুঝতে পারছেন, টেকা দাই। শেষ পর্যন্ত দেখলে উপায় নাই, আবার মুসা নবীর কাছে গিয়ে হাজির, এবার আমরা আপনার কথা মানবই মানব। আল্লাহর নবীরা সব সময় চেষ্টা করেন যে মানুষ যদি একটু হেদায়েত হয়, যতই অন্যায় করেছে, বাবা ফিরে আয়, বাবা ফিরে আয়, মানবি তো? হ্যাঁ মানবো। আল্লাহ গো, ওরা মানবে, তুমি ব্যাঙের অত্যাচার থেকে ওদের রক্ষা করো। আমার আল্লাহ ব্যাঙের অত্যাচার সরিয়ে দিলেন। ব্যাঙ আস্তে আস্তে যে যার নিজের ঘর চলে গেল, সব ফেরাউনের লোক লস্করের ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা যে যার নিজের আবাসস্থলে চলে গেল। আবার 2 মাস কেটে যাওয়ার পরে দেখা গেল আবার ওই সমস্ত মানুষগুলো নামাজ ইবাদত বন্দেগী ছেড়ে দিল। আবার আল্লাহ নারাজ হয়ে গিয়ে এবারে যেটা আযাব দিলেন, সেই আযাবটা কি? সেই আযাবটা হলো রক্ত। সবের মধ্যে রক্ত, হাঁড়িতে রক্ত, বিছানায় রক্ত, পোশাকে রক্ত, খাবারে রক্ত, যা রাখে তাতে রক্ত হয়ে যায়, সবেতে ব্লাড হয়ে যায়। জ্বালা যন্ত্রণায় অস্থির, কোনো খাবার খেতে পারে না, মারাত্মক ব্যাপার। এখান থেকে আল্লাহ বাঁচালেন। সর্বশেষ ফেরাউনের মায়ামার করুণ পরিণতি হয়েছিল কি? নীল দরিয়ায় ডুবে মরেছিল। কথা ঠিক না ভুল? তার লোকেরাও মরেছিল, সেও মরেছিল, কেউ বাঁচেনি। আমার আল্লাহ বলেছিলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আমি আজকের দিনে তোমার জিসমকে বাঁচিয়ে দেব, যাতে তোমার আফটার জেনারেশন, পরবর্তী যুগের মানুষদের জন্য তোমার জিসমটা একটা নিশানা হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, মুসা নবীকে তাড়া করেছিল,
মুসা নবীকে তাড়া করেছিল ভাইরা আমার। মুসা নবী তার লোক লস্কর নিয়ে সঙ্গী সাথী ভক্তদের নিয়ে ছুটতে লাগলেন। বনি ইসরাইলের 12টা সম্প্রদায় হাতের লাঠিটা আল্লাহ বললেন মারো, নীল দরিয়ার ভাই আমার পারেতে গিয়ে মারো। মারার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা দিয়ে মুসা নবীর 12টা গোত্রের মানুষ যেতে লাগলো। আমার আল্লাহ পানিগুলোকে আবায় আমার সোজা দেওয়ালের মতো দাঁড় করিয়ে দিলেন। প্রত্যেকটা দল গোত্র যে যে রাস্তা দিয়ে যায় একে অপরকে দেখতে পায়। পানিটাকে আল্লাহ কাঁচের মতো বানিয়ে দেন। মুসা নবীর শেষ লোকটা ওই পারে গিয়ে উঠছে আর ফেরাউনের শেষ লোকটা পানিতে নামছে। মুসা নবীর শেষ মানুষটা উঠে গেছে, ফেরাউনের শেষ মানুষটা নেমে পড়েছে। আমার আল্লাহ বললেন হে পানি এবার সমান হয়ে যা। দেখলেন সব এবারে আল্লাহ বললেন আমি 5 বার আযাব দিয়ে নাজাত দিয়েছি, তাও বেটারা হেদায়েত হয়নি, এবারে ফিনিশ করে দেব। সব কটা ফিনিশ হলো, একটাও বাঁচলো না। বেঁচেছিল একজন। কজন বেঁচেছিল? কজন বেঁচেছিল? কেন বেঁচেছিল জানেন? একজন বেঁচেছিল। কেন বেঁচেছিল জানেন? আহা দেখুন, শুধু এইটুকু একজনকে আল্লাহ বাঁচালেন। মুসা নবী ওই পারে গিয়ে অপেক্ষা করছেন দেখি তো কোনো বেটা বাঁচে নাকি। ফেরাউনের কি হাল হলো? মুসা নবী দেখলেন সব ডুবে শেষ, কেউ বাঁচেনি। হে তরুণ যুবকেরা, একজন বেটা ভাই আমার সবচেয়ে শেষে কোন রকমে পানি টানি খেয়ে হাপুস টুপুস করে পারেতে এসে ডিগবাজি মিগবাজি খেয়ে কোন রকমে বেঁচে গড়িয়ে মরিয়ে ভাই আমার উপরে উঠছে। মুসা নবী দেখে কে বাঁচলো, দেখি দেখছে হাই রে হাই, যে আমার সবচেয়ে বড় শত্রু সেই তো বেঁচে গিয়েছে। মুসা নবী দেখে হাই রে হাই, এ সব সময় এই লোক ছিল বড় বাজে লোক, বড় বজ্জাত, এ আমার নকল করত। কিন্তু ফেরাউনের 1 নাম্বার চালাক, আমার নকল করত, সবার কাছে ইনসাল্ট করত, সবার কাছে আমাকে তুচ্ছ করত। আমার মতো দাড়ি রেখেছিল, আমার মতো জুব্বা পরেছিল, আমার মতো হাতে আসা লাঠিটা নিয়েছিল, আমার মতো পাগড়ি পরেছিল, আমার মতো পোশাকটা পরেছিল, সুন্নতি পোশাকটা পরেছিল। আর লোককে বলতো দেখ 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 আমি মুসা সেজেছি। মুসা নবীর নকল করত, মুসা নবীর নকল করত, মুসা নবীকে কষ্ট দিত, পরিহাস করত, ঠাট্টা করত, বিদ্রূপ করত। আর সেই লোকটাই কিনা বেঁচে গেল। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেন, হে আল্লাহ এটা কেমন হলো? আজকে সব জালেমকে তুমি ধ্বংস করবে বলেছিলে, করেও দিয়েছো, কিন্তু এ বেটা সবচেয়ে বড় জালেমটাকে বাঁচালে কেন? এ তো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আল্লাহ বললেন হে নবী মুসা, ওকে আমি বাঁচিয়েছি অন্য কোনো উদ্দেশ্যে নয়, ওকে আমি বাঁচিয়েছি অন্য কোনো কারণ নাই, ওকে আমি বাঁচিয়েছি তোমারই খাতিরে। কারণ তার কারণটা হলো ও তোমার নকল করত, তোমার অনুসরণ করত, তোমার মতো নারী রেখেছিল, তোমার মতো জুব্বা পরেছিল, তোমার মতো হাতে আসা লাঠিটা নিয়েছিল, তোমার মতো পোশাকটা পরেছিল, পাগড়িটা পরেছিল, তোমার স্টাইলে কথা বলতো, তোমার স্টাইলে বাক্য বলতো, তোমার মতো স্টাইল করার কারণে আমি আল্লাহ আমার ভালো লাগতো। ও নবী মুসা রাগ করো না, রাগ করো না, ওকে আমি বাঁচিয়েছি আজকে কেবলমাত্র তোমার নকল করার জন্য, তোমারই ওসিলায় আমি বাঁচিয়েছি। জোরে হবে না? তাহলে মুসা একজন বেঈমান, আল্লাহ নীল দরিয়া থেকে বাঁচালেন মুসা নবীর নকল করার জন্য। আর আমরা যদি আমাদের নবীর নকল করি, নবীর মতো দাড়ি রাখবো, নবী দাড়ি রাখতে বলেছেন, নবী যেরকম পোশাক পরতে বলেছেন করব, সুন্নাত আদা করতে বলেছেন করব, যদি করি। আচ্ছা আচ্ছা, আপনাদের কি মনে হয় মুসা নবীর নকল করার জন্য একটা বেঈমান যদি বেঁচে যায়, আর আমরা তো আল্লাহ মানি, নবী মানি, হয়তো ঠিকমতো ইবাদত করতে পারিনি, কিন্তু নবীর নকল করলে কি আমরা বাঁচবো না? যেরকম বাঁচবো না? নিশ্চয়ই বাঁচবো, বলুন ইনশাআল্লাহ। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করেননি। অনেক উদাহরণ আমি দিই,
আপনারা জানেন বিজ্ঞান থেকে ইতিহাস থেকে আজকে আমি বেশি উদাহরণ দেব না, খুবই সংক্ষেপ ছোট উদাহরণ দেব, ছোট কথায় শেষ করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেকার সৃষ্টি করেন নাই। আমার আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন বান্দা কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে, কে ভালো কাজ করবে আর কে মন্দ কাজ করবে, কে আল্লাহর হুকুমগুলো মানলো আর কে মানলো না, এটা দেখার জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জোরে হবে না? কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? জোরে বলেন, ইবাদতের জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবাদতটা হবে কার? ইবাদত হবে কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর ইবাদত আপনাকে আমাকে করতে হবে। ভাইরা আমার, মুসলমান আমরা আল্লাহর ইবাদত ভুলে গেছি, আল্লাহর নির্দেশনাকে আমরা ছেড়ে দিয়েছি। মুসলমান মুসলিম তুমি নামে হলে কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধের লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার তালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার তালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর পাগলের তুমি যেহেতু সুরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আজকে আমরা যদি সেই জায়গায় পৌঁছাতে পারতাম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবে পরিণত হতাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারা পৃথিবী আজকে তোলপাড়। আমার আপনার নবীকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয়, আমার আপনার রাসূলকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয়, কোরআন মাজিদ নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয়। আমরা কোন নবীর উম্মত, আমাদের কিতাব কোন কিতাব, আমরা কোন রাসূলকে ফলো করি। হে তরুণ যুবকেরা, কিন্তু মুসলমান আমরা জানি না, আমরা ঠিকমতো মানি না। জুম্মার দিনে দুই রাকাত নামাজ না পড়লে হয় না, সেটা ছাড়ি না। বাকি 5 ওয়াক্ত নামাজের আমরা ধারি না। রাসূলের সুন্নাত তরিকাগুলো আমরা মানি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমরা কোন নবীর উম্মত? আজকে কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন থেকে ইলিমা দিমাত দিয়াঙ্কক। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তি বাবা মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার ব্রেইল পর্যন্ত, মিস্টার রিচমন্ড থেকে ভাই আমার দেখতে পাওয়া যায়, মিস্টার রিচমন্ড থেকে শুরু করে জিনা জুনায়েদ জামশেদ পর্যন্ত, সেখান থেকে হাসিম মামলা, সেখান থেকে মঈন আলী খান, সেখান থেকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে। হে তরুণ যুবকেরা, তারা আজকে বিশ্ব নবীর শিষ্য। কেন বাবা? কারণ তারা বুঝেছিল যে একমাত্র ইসলাম আল্লাহর মনোনীত, দয়ার নবী যা বলেছেন আল্লাহ প্রদত্ত কথা, যেটা আমরা গবেষণা করিনি তারা গবেষণা করেছে।
তারা দীর্ঘদিন ধরে কোরআন মাজিদ নিয়ে গবেষণা করেছে, দীর্ঘদিন ধরে নবী পাককে নিয়ে গবেষণা করেছে। তারা একটার পর একটা মিলিয়ে দেখে নিয়েছে। হাই রে হাই, হাই রে হাই, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের গবেষণা কি করে সেগুলো মিলে যায়। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না, কোনো ভাই আমার নাসা ছিল না, কোনো ইসরো ছিল না, কোনো গবেষণাগার ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল, 1450 বছর আগে দয়ার নবী যা বলল, আজকের যুগে কিভাবে সে কথাগুলো মিলে যায়? নিশ্চয় আল্লাহ সত্য, নবী সত্য এবং আল্লাহর দ্বীন সত্য, ইসলাম সত্য। তাই তারা ইসলাম গ্রহণ করে বিশ্ব নবীর শিষ্য হয়ে যায়। দুটো উদাহরণ আপনাদের মাঝখানে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কোরআন মাজিদ খুলে দেখুন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। হাফেজ সাহেবরা জিজ্ঞাসা করে, হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে পাহাড় সম্পর্কে মানুষের তেমন কিছুই জ্ঞান ছিল না। পাহাড় শুধু পাহাড়ই জানতো, পাহাড় সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে ছিল না। কিন্তু আল্লাহ বললেন পেরেকের মতো গেড়ে দিয়েছি। ভালো করে শুনবেন, 1450 বছর পরে আজকে পাহাড় নিয়ে মানুষ গবেষণা করেছে। কোন পাহাড় কতটা উঁচু, তার গভীরতা কতটা, ভাই আমার গবেষণা হয়েছে। আজকে ভাই আমার ভূতত্ত্ববিদ যারা পাহাড় নিয়ে গবেষণা করেছে, যারা মাটি নিয়ে, জমিন নিয়ে, মাটির নিচে নিয়ে গবেষণা করেছে, তারা বলছে 1450 বছর আগে আল্লাহ বললেন পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। পেরেকের ওপর দিকটা থাকে সামান্য, নিচের দিকটা বেশি। আমরা সত্যি দেখলাম পাহাড়গুলো পেরেকের ন্যায় গেড়ে দেওয়া হয়েছে। পাহাড়ের ওপরে আমরা যতটা দেখতে পাই তার 90 ভাগ কিছু কম বেশি 90% জমিনের নিচে আছে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আর একটা উদাহরণ দিই। বেশি লম্বা উদাহরণ দিতে যাব না, অনেক উদাহরণ আমার কাছে আছে, অনেক উদাহরণ আমি দিয়েছি, ইন্টারনেটে আছে, খোঁজ করবেন। আর একটা উদাহরণ দিচ্ছি, কোরআন মাজিদ খুলুন, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। এই 10 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ বলছেন আমি রাতকে, আমি তোমাদের জন্য রাতকে বানিয়েছি পোশাক করে, পোশাকের ন্যায়। তোমাদের কাছে রাতকে পোশাকের ন্যায় বানিয়েছি। মানে পোশাক মানুষের শরীরের সঙ্গে লেপটে থাকে, কথা ঠিক না ভুল? পোশাক শরীরের সঙ্গে লেপটে থাকে। রাতকে এমন ভাবে তোমাদের সঙ্গে বানিয়েছি তোমাদের জন্য, যাতে করে তোমরা রাতকে লেপটে রাখো, তোমাদের সঙ্গে আচ্ছাদন করে রাখো। হে তরুণ যুবকেরা, এর ব্যাখ্যাটা হবে এরকম, রাতের বেলা তুমি অন্ধকারের সঙ্গে মিলিয়ে যাও, অন্ধকারকে রাতকে তোমাদের সঙ্গে শরীরের পোশাকে ন্যায় রাতকে করে নাও, মানে অন্ধকারের মধ্যে নিজেকে গোপন করে নাও। হে তরুণ যুবকেরা, মানে দিনের বেলা তুমি আলোতে থাকবে, আর রাতের বেলা তুমি অন্ধকারে থাকবে। তার মানে ঘুমাতে যখন যাবে অন্ধকার করে দিয়ে ঘুমাবে। এর ব্যাখ্যা আর এটা ক্লিয়ার করে আল্লাহর নবী আরো হাদিসের মধ্যে বললেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি রাতের বেলা লাইটটা, আলোটা বন্ধ করবে। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী আলো বন্ধ করতে বললেন।
ভাইরা আমার আল্লাহর কোরআন বলল রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, মানে পোশাক যেমন শরীরকে ভাই আমার মিশে থাকে শরীরের সঙ্গে, রাতকে অন্ধকারকে তোমাদের সঙ্গে মিশিয়ে রাখবে। তার মানে যখন তোমরা রাতের বেলা ঘুমাবে একেবারে অন্ধকারে ঘুমাবে। হে জওয়ান যুবকেরা, 1450 বছর পর, 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম ডায়াগনস্টিক সেন্টার ছিল না, কোন রকম ভাই আমার দোস্ত আমার কোন রকম এমআরআই মেশিন ছিল না, কোন রকম ইসিজি মেশিন ছিল না, কোন যন্ত্রপাতি আবিষ্কার তখন হয়নি। আজকের যুগে গবেষণা হয়েছে, আজকের যুগে গবেষণা করে দেখা যাচ্ছে রাত্রে যখন আমরা ঘুমিয়ে যাই ভাই আমার ঘুমের বেঘোর ঘুমাই, যখন আমরা প্রচন্ড ভাবে যখন আমরা ঘুমিয়ে যাই, ঘুমানোর 2 ঘন্টা পর কিছু কম বেশি মাথার পেছন সাইড থেকে একটা হরমোন মিশ্রিত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা মারাত্মক একটা হরমোন, যে হরমোনটা পর্যাপ্ত পরিমাণে নিঃসৃত না হলে শরীরে ক্যান্সার হতে পারে। যাতে ক্যান্সার না হয় তার জন্য এই হরমোনটা আমাদের খুব উপকার করে। মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে একটা হলো মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা তখনই নিঃসৃত হবে যখন চোখ ব্রেনকে বলবে, চোখ যখন বলবে ব্রেনকে, হে ব্রেন অন্ধকার হয়ে গেছে, কোনো লাইট জ্বলেনি, তুমি এবার মেলাটোনিন হরমোনটা নিঃসৃত করো। হে তরুণ যুবকেরা, ব্রেনের পেছন থেকে তখন মেলাটোনিন হরমোনটা নিঃসৃত হয়। আর এই হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে যে সমস্ত কোষ ভাই আমার উচ্ছৃঙ্খল ভাবে বৃদ্ধি পায়, উচ্ছৃঙ্খল ভাবে বৃদ্ধি পায়, সুশৃঙ্খল নয় উচ্ছৃঙ্খল ভাবে, তখনই ক্যান্সার হয়। এই ক্যান্সার যাতে না হয় তার জন্য এই হরমোনটা ব্লাডের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের মতো মারাত্মক অসুখ থেকে আমাদের শরীরকে বাঁচাতে সাহায্য করে। আর এই হরমোনটা তৈরি হওয়ার জন্য রাতের বেলা ঘুমের সময় অন্ধকারে ঘুমাতে হয়। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন লাইট বন্ধ করা চাই। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন রাতকে তোমাদের পোশাক বানিয়েছি, পোশাকের ন্যায় রাতকে অন্ধকারের মধ্যে থাকা চাই। হে তরুণ যুবকেরা, আজকের যুগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোরআন এবং দয়ার নবীকে স্বীকৃতি দেয়। জোরে হবে না? দেখছেন আজকে কেন পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা তারা দয়ার নবীর শিষ্য হয়েছে, কিন্তু দুর্ভাগ্য মুসলমান আমরা কোরআন বুঝলাম না, আমরা নবী বুঝলাম না, তাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। 100 জনের 95 জন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা ঠিক না ভুল? এখানে সবাই পড়ে, তাই তো নাকি? এখানে সবাই 5 ওয়াক্ত পড়ে তো নাকি? কি যদি হাত তুলতে বলি গন্ডগোল নাকি? হুজুর এসব কথা বলবেন না, আপনি ওয়াজ করতে এসেছেন, একটু ওয়াজ করে দিয়ে চলে যান, তাই তো নাকি? হ্যাঁ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, প্রত্যেকটা নবীদের জামানাতে আমার আল্লাহ নামাজ দিয়েছিলেন, রোজা দিয়েছিলেন, যাকাত দিয়েছিলেন, নবীদের সুন্নতগুলো মানতে বলেছিলেন। হে জওয়ান যুবকেরা, প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ প্রতিনিধি করে পাঠিয়েছিলেন আর তাদের কাছে আসমানি কিতাব দিয়েছিলেন। ভাইরা আমার, হে জওয়ান যুবকেরা, এই আসমানি কিতাবে আল্লাহ সেই জামানার মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে সেটা লিপিবদ্ধ করে দিয়েছিলেন। সেই জামানার মানুষ কিভাবে চলাফেরা করবে লিপিবদ্ধ করেছিলেন। ঈসা নবীর জামানায় ইনজিল দিয়েছেন, মুসা নবীর জামানায় তাওরাত দিয়েছেন, দাউদ নবীর জামানায় জাবুর দিয়েছেন, ইব্রাহিম নবীর জামানায় সাহিফা দিয়েছেন, আদম নবীর জামানাতেও সাহিফা দিয়েছেন, বিভিন্ন নবীদের জামানায় আল্লাহ সাহিফা কিতাবগুলো দিয়েছেন। মোট আসমানি কিতাব হলো 104। তার মধ্যে শেষ কিতাব আসমানি কিতাব সর্বশেষ চূড়ান্ত এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে লেটেস্ট এবং গ্রেটেস্ট কিতাব যেটা আল্লাহ দিলেন, সেই কিতাবটা আমার আপনার নবীর উপর দিলেন। কিতাবটার নাম হলো আল কোরআন।
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। প্রত্যেকটা নবীদের জামানাতে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, দিয়ে নির্দেশ দিয়েছেন বান্দা আমি আল্লাহর নির্দেশগুলো মেনে চলো। এই আসমানি কিতাবে লেখা আছে কি করতে হবে কি করতে হবে না। যেমন কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন কি করতে হবে আর কি করতে হবে না, কি চলবে আর কি চলবে না। হে তরুণ যুবকেরা, এই কোরআন মাজিদে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, সাদকা করো, যা কিছু তোমাদের হালাল রিজিক দান করেছি সেখান থেকে খরচ করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। মানে জামাতে গিয়ে মসজিদে একত্রিতভাবে জামাতে গিয়ে নামাজ পড়ো। ঘরে একা একা নামাজ পড়লে হবে না, জামাতে নামাজ পড়ার নির্দেশ আল্লাহর কোরআন দিয়েছেন। আপনি একা একা নিজের ইচ্ছা মতো নামাজ পড়বেন, জামাতে অবহেলা করবেন, গুনাহগার হবেন, চলবে না। নবী বলেছেন যে ঘরে মহিলা যদি মহিলা বাচ্চারা যদি না থাকতো, যে ঘরের মানুষ জামাতে গিয়ে নামাজ পড়ে না সেই ঘরটা আমি জ্বালিয়ে দিতে বলতাম। তার মানে কত বড় কথা, জামাতে আজান যখন হবে মসজিদে গিয়ে জামাতে একসঙ্গে নামাজটা পড়বে। হে তরুণ যুবকেরা, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যার রিজিক দান করেছি সেখান থেকে তোমরা খরচ করবে, তোমরা হালাল পথে খরচ করবে। সব টাকা তোমাদের নয়, তোমরা যাই ইনকাম করো সবটাই নিজেদের সম্পত্তি মনে করো না। তাতে হক আছে গরীব দুস্থ অনাথ, ইসলামের জন্য জলসা জুলুস মাহফিল ওয়াজ নসিহত, কোরআন হাদিসের ক্ষেত্রে মাদ্রাসা মসজিদ মক্তবে সব জায়গার হক দেওয়া হয়েছে। তুমি যদি ঠিকঠাক ভাবে খরচ করো আমি আল্লাহ তোমাকে বাড়িয়ে দেব, আর যদি তুমি ঠিকঠাক ভাবে খরচ না করো, কৃপণতা করো, তুমি যদি কঞ্জুসি করো, আমি আল্লাহ তোমাকে কমিয়ে দেব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন সুন্দর করে। তাই কোরআন মাজিদ এই কিতাব আপনাকে ফলো করতে হবে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই হাযাল কিতাব লা শাক্কা ফীহি, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা হলো সেই কিতাব যে কিতাব দ্বারা মুত্তাকি বান্দারা হিদায়াত প্রাপ্ত হয়। মুসলমান ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজকে ত্যাগ করবেন না, যত কষ্টই হোক নামাজ পড়বেন। দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়বেন, বসে পারেন না শুয়ে পড়বেন। 17 রাকাত এশার নামাজ, আপনি সারাদিন খাটাখাটি করে রাতে বাড়ি ফিরেছেন, মনে হচ্ছে না খেয়ে শুয়ে পড়ি, খাবারই দরকার নেই, এত কষ্ট হচ্ছে। অন্তত আপনি ফরজ ওয়াজিব নামাজটা পড়ে নিয়ে ঘুমান। সুন্নতে মুআক্কাদা যেটা আল্লাহর নবী ছাড়ছেন না সেটা পড়ে নিয়ে ঘুমান। এটুকু নামাজ দাঁড়িয়ে পড়ার ক্ষমতা নেই, বসে বসে পড়ে নিন, পড়ে নিয়ে ঘুমিয়ে যান। আল্লাহর রহমত হবে। এই যে কত কষ্টের পরেও আল্লাহকে একটু ডেকে নিয়ে আপনি শুলেন, এর জন্য আল্লাহর করুণা দয়া আপনার উপর 100 গুণ বেড়ে যাবে। আল্লাহ আপনাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবে, আল্লাহ আপনার উপর অনেক বরকত নাযিল করে দেবেন, বারাকা দেবেন, আপনার মাল রুজিতে আল্লাহ বরকত দেবেন, কত মুসিবত মাসায়েব থেকে হেফাজত করবেন। কিন্তু আমরা নামাজ ছেড়ে দিয়েছি।
মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে মসজিদ চলা থেকে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে এ পল্টুর নামাজ পড়বি আয়। তাই মুয়াজ্জিন যাতে দেখতে না পায় তাই তাড়াতাড়ি মসজিদ চলা থেকে পালায়। মুসলমানের ছেলে মসজিদ চলা থেকে গিয়ে নদীর ধারে, পুকুরের পাড়ে, বাঁশবাগানের ঝাড়ে সেখানে গিয়ে ক্যারামটা খেলে, ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, তাস খেলে, জুয়া খেলে, সময়টা কাটায়। কিন্তু নামাজের সময় হলে মসজিদ চলাতে থাকে না। আছে না নাই? হে তরুণ যুবকেরা, নামাজের সময় হলে মসজিদে যাবেন। যদি নামাজটা আপনি মসজিদে পড়েন, আল্লাহ বলছেন বান্দা হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে চিন্তা করো না তুমি কামিয়াবি চাও, কারবারে কামিয়াবি চাও, ব্যবসায় চাও, শিক্ষায় চাও, চাকরিতে চাও, বিভিন্ন জায়গায় তুমি সাকসেস হতে চাও, সাফল্য পেতে চাও, সফলতা পেতে চাও। আমি আল্লাহ বলছি নামাজ পড়লে সফলতা আমি আল্লাহ তোমাকে দেব। দিনে 5 বার করে, 5 দিনে 10 বার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। মুয়াজ্জিন আপনাকে বলছে, মুয়াজ্জিন কি বলছে? হাইয়া আলাস এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি হবে হে মুয়াজ্জিন বলে দাও। হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? না ঘুমের ঘরেতে হ্যাঁ হুজুর হলে হলো, না হলে আরো ভালো। কথা ঠিক না বল? কি কথা ঠিক না ভুল? হুজুর বলছে তাই বলছি। হ্যাঁ হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। এখন ঘরে চুরি হয়েছে, বুঝলেন? ঘরে চোর চুরি করেছে। এখন সাদা শীতের লোক তো থানায় ফোন করেছে, হ্যালো হ্যালো, কি হলো? বলছে আমার ঘরে চুরি হয়েছে সাহেব, চুরি হয়েছে সাহেব, চোরে সব লইয়া গেছে। বলছে হোয়াট? পুলিশ বলেছে ওখান থেকে হোয়াট? আমরা কি সে কি এরকম একটা কথা। তখন এ ভাবছে যে বিপদ তো ইংরেজিতে কথা বলছে, আমার তো বাংলা মনে হয় কিছু বুঝতে পারছে না। কেউ ইংরেজি বলছে, ইংরেজিতে কি করে বলবো? বলছে যেই বলছে হোয়াট অমনি বলছে কি বলছে তখন? বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। বুঝতে পারছো? ও তখন ইংরেজি মেরেছে যে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা। ইংরেজি জানো না তো কি করবো? ওইভাবে চালাতে হচ্ছে। ভাবছে ওই দিক থেকে হট বলেছে, হট বলে মানে ইংরেজি বলছে, আমাকে তো ইংরেজি চালাতে হবে। ও তখন বলছে কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। তখন ওই পাশ থেকে পুলিশ বলছে হোয়াট ইজ দা বাঁশের বেড়া? হোয়াট ইজ দা বাঁশের বেড়া? বলছে কে বলছে বাঁশের বেড়া খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। বলে সর্বনাশ করেছে, কি ইংরেজি চালাচ্ছে রে ভাই।
যেমন ওদিক থেকে দিচ্ছে তেমন এদিক থেকেও দিচ্ছে। এখন হুজুর যেমন বলছে তেমন আপনারা বলছে ঠিক আছে হুজুর। আর কে কতটা বুঝছে বোঝা মুশকিল। ওই বাঁশের বেড়া হটিস দা বাঁশের বেড়ার মতো। ভাইরা আমার, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? না রাত অনেক হয়েছে বলে হুজুর যা বলবেন বলবেন, বাবা তাড়াতাড়ি ছেড়ে বাঁচলে হয়। হুজুর তাড়াতাড়ি বিদায় দিলে ভালো হয়। আর রাগ করবেন না বাবা আমার, রাত অনেক হয়েছে তো আর কষ্ট দেবো না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? কি জানি সুবহানাল্লাহ বলতে পারছেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না? তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ঘুম জোর পেয়েছে মনে হচ্ছে, জোর ঘুম পেয়েছে নাকি? আওয়াজ কেন বেরোচ্ছে না? রাত হয়েছে বুঝতে পারছি, ঠান্ডাও লাগছে। তো শেষটা তো ফিনিশিংটা ভালো দিতে হয় না? সবে তো ফিনিশিং আছে, কথা ঠিক না ভুল? ফিনিশিং এ যদি গন্ডগোল হয়, আচ্ছা বলুন এতক্ষণ খাটলেন আর শেষ ফিনিশিংটা খারাপ করে দিলেন, লাভ হবে কিছু? পুরস্কার পাওয়া যাবে ঠিক মতো? মালিক পয়সা দেবে? এতক্ষণ ভালোই কাজ করছিলে, শেষ ফিনিশিং এ খারাপ করে দিয়ে পয়সা ঠিক মতো দেবো না, খারাপ কম দেবো। তো আমার আল্লাহ তো কম দেবে, কথা ঠিক না ভুল? সন্ধ্যা থেকে এত খেটে রাত থেকে দিলেন আর শেষ ফিনিশিং এ আওয়াজ বেরোচ্ছে না, কথা ঠিক না ভুল? একটু জোরে জোরে ফিনিশিংটা দেন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ জোরে পড়লে, একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমতের করুণা দয়া আল্লাহ আপনার উপর বর্ষণ করবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। যে ব্যক্তি একবার দরুদ শরীফের নজরানা তেলাওয়াত করে, আমার আল্লাহ তার উপর 10টা রহমতের করুণা বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
सैयदना हे আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে, কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায় সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা জমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে। ইসলামী কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ।
আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমি হব মদিনার রওজার চৌকিদার হতে পারি যেন গো সাফাতের দাবিদার আমি হব মদিনার রওজার চৌকিদার হতে পারি যেন গো সাফাতের দাবিদার আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ভাইরা আমার সেই নামাজটা পড়বে আর রাসূলের সুন্নাত অনেক সুন্নতের কথা আমি বলি আজকে বেশি বলিনি দুটো বলেছি ভাইরা আমার তার মধ্যে একটা হলো রাত্রে যখন ঘুমাবেন তখন লাইটটা বন্ধ করে ঘুমাবেন আল্লাহর নবী বলেছেন বলে আমি লাইটটা বন্ধ করছি এই নবীর কথা মেনে লাইট বন্ধ করলেন এতেও আপনি নবীর কথা নির্দেশ মানার জন্য সওয়াবের হকদার হয়ে যাবেন বুঝতে পারছেন তাহলে আপনার উপকার হবে খালি নবী বলেছেন বলে আপনি করছেন চেটে পুচে খাবার খাবেন যখন খাবেন চেটে পুচে খাবেন সায়েন্স বলছে চেটে পুচে খাবার খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয় যে লালাটা আপনার আমার হজমের উপকার হয় আপনার শরীরের উপকার হবে খালি নবী চেটে পুচে খেতে বলেছেন বলে আপনি খাবেন তো নবী বলেছেন বলে করছেন আপনি সওয়াবের হকদার হয়ে যাবেন দেখেছেন ইসলাম কত সুন্দর প্রত্যেকটা কদমে কদমে সওয়াব পাবে সব যদি নবীর নির্দেশ অনুযায়ী কাজ করে বাবা মার সেই রাসূলের সুন্নাতগুলো মেনে চলবেন যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন পুরুষ মানুষ পায়ের পোশাক যেন পায়ের গিরার উপরে থাকে নিচে যেন না যায় মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন নার আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফ ভাইরা আমার পায়ের গিরার নিচে যেন পোশাক পরবেন না বুঝতে পারছেন ইচ্ছাকৃত হবে পায়ের গিরার নিচে গেলে ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে মহিলারা পর্দার মধ্যে থাকবেন হেফাজতের মধ্যে থাকবেন পর্দার মধ্যে থেকে পড়াশোনা শিক্ষা দীক্ষা কাজ কারবার সবই প্রয়োজনে করতে পারবেন কিন্তু পর্দার মধ্যে হেফাজতের মধ্যে থেকে মেয়েরা নারীরা সব কিছু শিক্ষা দীক্ষা করতে পারবে ইসলাম বাধা দেয়নি কিন্তু পর্দার ভিতরে থেকে পর্দার মধ্যে থেকে আপনি হায়ার এডুকেশন গ্রহণ করুন মুসলিম মহিলারা গাইনি ডাক্তার হোক যদি গাইনি ডাক্তার না হয় আমার ঘরের মায়েরা তাহলে অন্যান্য মহিলাদের ইজ্জত সম্মানকে বাঁচাবে কি করে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে যুবকেরা অনেক সুন্নতের কথা আমি বলি
ভাই আমার পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাবেন সুন্নত, বসে পানি পান করবেন সুন্নত, ভাইরা আমার বসে ইস্তেঞ্জা করবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, রাস্তার ধারে পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে সরিয়ে দেবেন, এইসব ছোট ছোট কাজগুলো করবেন। তার মধ্যে কবরে গেলে কিন্তু এই সুন্নতগুলো একটাও দেখা যাবে না। একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। দাড়ির মধ্যেও সায়েন্স আছে, আমি এর আগে বলেছি। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গবেষণা হয়েছিল দাড়ি নিয়ে, আমি রিপোর্ট দিয়েছি এর আগে। ইন্টারনেটে আপনারা খবর সার্চ করলে পাবেন, 20-25 হাজার বক্তব্য ইন্টারনেটে আছে। আমি একটার পর একটা বলেছি, দাড়ির মধ্যেও সায়েন্স আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। আজকেও মাগরিবের পরে একজনকে দাড়ি রাখার ওয়াদা করিয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আমাকে বলে যে হুজুর আপনি বলেছিলেন তাই দাড়ি রেখেছি। এই যে দাড়িটা দেখছেন আপনার জন্য রাখা, আলহামদুলিল্লাহ। এটা আমার ওয়াজের সার্থক, আমার বক্তব্য রাখা সার্থক যে কিছু মানুষ আমার কথা রেখে দাড়ি রাখছেন। দাড়িটা রাখবেন বাপ, আমি বড় দাড়ি রাখতে বলছি না, মোহেবুল্লাহ হুসাইনির মতো এত বড় দাড়ি রাখবেন সেটা বলছি না। একবারে নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অন্তত ছোট করে হলেও রাখুন। ইমানের শক্তি যখন বেড়ে যাবে, দাড়ি অটোমেটিক বড় হয়ে যাবে। এখন বিরাট কোহলি দাড়ি রাখছে, হরভজন সিং, লিওনেল মেসি, কত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী দাড়ি রাখছে। আপনার কিসের লজ্জা? ছোট হলেও রাখুন, কখন মরে যাবেন গ্যারান্টি নাই। আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে, কবরে দেওয়ার পরে যদি ওটা ফ্যাশন দাড়ি না হয়ে নবীর সুন্নত ওয়ালা দাড়ি হয়, দাড়িটা ছোট হতে পারে কিন্তু নবীকে ভালোবেসে রেখেছি। মোহাম্মদুল্লাহ হুসাইনি বলে গিয়েছিল নবীর সুন্নত মনে করে রেখেছি, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি মারা যায়, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না, জোরে হবে না। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বলতেন, বাবা কি দিয়ে বোঝালে বুঝবে বলো, কি দিয়ে বোঝালে বুঝবে? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো, তিনি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 23 ঘন্টা যা খুশি করো, একটা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা, 12 মিনিট করে সময় দিলে 5-12 60, 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, ইনশাআল্লাহ এই 1 ঘন্টার কারণে আমার আল্লাহ তোমার 23 ঘন্টাকে কামিয়াবি করে দেবে। নামাজ ধরো, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ নিয়ে বাড়ি যাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন মুখের দাড়ি যাদের নাই দাড়ি নিয়ে বাড়ি যাবেন। আর দাড়িতে খুর চালাবেন না বাবা, আর দাড়িতে কাঁচি চালাবেন না। বড় দাড়ি রাখতে লজ্জা পায়, ছোট রাখুন। আর মসজিদে গিয়ে সূরা জানেন না, দোয়া জানেন না, দোয়া মাসুরা জানেন না, ভাই আমার দোয়া কুনুত জানেন না, ভাই আমার তাসাহুদ জানেন না, যেমন সবাই পড়ে সেভাবে পড়ুন। আর ইমাম সাহেব মাওলানা সাহেবের কাছে গিয়ে শিখতে থাকুন, কোনো লজ্জা করবেন না। অন্তত ঈমানদার হয়ে কবরে ঢুকুন, সারাটা জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবে। বাপেরা আমার, বিদায় নেব। যাওয়ার আগে এই জান্নাতের বাগানের, যে জান্নাতের বাগানের জন্য মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, আবার আগামী বছর এই ওয়াজের কথা, নামাজের কথা, রোজার কথা, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা আবার আলেম ওলামা হুজুররা বলবে। সেই জান্নাতের বাগানটা আগামী বছর যাতে কায়েম করা যায়, তার জন্য একটু বলবো। আল্লাহর কোরআন বলে দিয়েছে যে ফি সাবিলিল্লাহ এক দেবে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, একের বদলে আমি আল্লাহ তাকে 10টা জাযা বদলা, এক দিলে 10 দেব। এটা আমার কোরআনের ওয়াদা, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700, একের বদলে বেহিসাব আল্লাহ মালে মালামাল করে দেবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর কথা কখনো মিথ্যা হবে না। বাবা ভাইরা আমার, ডাক্তারখানায় গেলে 1000 টাকা খরচা হয়, ওষুধ আর ডাক্তারের ফিস দিয়ে 1000-এর উপরে। একটা বিয়ে বাড়ির দাওয়াতে গেলে 1000, 1200, 1500 টাকা খরচ হয়ে যায়। বাপেরা আমার, এই জান্নাতের বাগানে আমি 8 জনকে চাইবো। জান্নাত হলো 8টা। বিশ্বাস রাখুন আল্লাহর কোরআনের উপর। আমি আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 খানদানের
দুই খানদানের পীরের আওলাদ, দুই খানদানের দুদিক থেকেই কুরাইশ খানদানের রক্ত আমার শরীরে আছে। আমার বাপের দিক থেকে, মায়ের দিক থেকে, নানার দিক থেকে, নানির দিক থেকে, সব দিক থেকে কুরাইশ খানদানের রক্ত আমার শরীরে আছে। আমি গুনাহগার অধম মানুষ, মুসাফির হালাতে আছি। আল্লাহ নবীর দরবারে আল্লাহ দুইবার নিয়ে গেছেন। আপনাদের জন্য খাস ভাবে দোয়া চাইবো। 8 জন ভাই আছেন, জান্নাত হলো 8টা, 1001 টাকা করে হাতটা তুলে দেবেন। বলতে পারবেন যে 1001 টাকা বাপ কবরে চলে গেছে তার জন্য দিচ্ছি, মা কবরে চলে গেছে তার জন্য দিচ্ছি, ছেলে মেয়ে স্ত্রী বিবি বাচ্চা নিজের কাজ কারবার ব্যবসা বাণিজ্যের জন্য 1000 টাকা বলতে পারেন এখন দেবেন না পরে দেবেন, নামটা লিখিয়ে দেবেন। দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা। আমার বাপজি 1 নম্বরে হাত তুলেছেন, ওইখানে একজন বাপজি 2 নম্বরে হাত তুলেছেন, ওইখানে একজন বাপজি 3 নম্বরে হাত তুলেছেন। একটুখানি নিচে নেমে গেলে ভালো হতো। আমি পরে দোয়ার সময় নামগুলো বলে দেবো। 3 নাম্বার সকাল হয়ে যাবে, লোকে ঘুমিয়ে যাবে তো। 3 নম্বরে হয়ে গেছে। 4 নম্বরে কে আছেন? বাপ একটু বাপজি আপনারা বলেন তো, চিনতে পারছেন? জনাব মোহতারাম মুকসেদ সাহেব, হাজী মুকসেদ আলী সাহেব, জনাব হাজী মস্তু সাহেব, মাশাআল্লাহ জনাব জিয়ারুল ইসলাম সাহেব 3 নম্বরে। আর কে হয়েছে? 3 নম্বর হলো গোপন দান একজন 2000 টাকা। 4 নম্বরে হয়েছে। 5 নম্বরে কে আছেন? হাত তোলেন। 1001 টাকা 5 নম্বরে। বাবা আমার একটু হাত তোলেন। দোয়া আল্লাহুম্মা আমিন। এই রব্বি আল্লাহ রব্বি মাবুদ, এই গভীর রাত্রিতে দুনিয়ার সমস্ত অফিসগুলো বন্ধ, তোমার অফিসটা খোলা মাবুদ। জান্নাতের বাগানে ঈমানদারদের নিয়ে বসে বসে তোমার দরবারে দোয়া চাই। ঈশার নামাজের পরে আমার মাবুদ, আমার স্রষ্টা, আমার প্রভু, এখানে কত নেককার জিনেরা ফেরেশতারা এসে উপস্থিত হয়েছে। সকলকে সাক্ষী রেখে ফি সাবিলিল্লাহ তোমার বান্দারা এক এক করে 1000 2000 করে দান করছে। মাবুদ দানকে কবুল করে নাও, দো জানে দাও। আমার আল্লাহ তোমার ওয়াদা তুমি পূরণ করো। কোরআন মাজিদে তুমি বলে দিয়েছো বান্দা আমি একের বদলে 10 দেব, আমার ওয়াদা। কোরআনে কখনো মিথ্যা নয়, হাদিসে কুদসি কখনো মিথ্যা হবে না। আমার আল্লাহ একের বদলে 10 দাও, তোমার দাতা বান্দাদের একের বদলে 100 700 বেহিসাব মালে মালামাল করে দাও। মাবুদ তোমার বান্দাদের মনের নেক আরজুগুলো কবুল করে নাও। আমার আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা, তোমার বান্দাদের নিয়তকে কবুল ও মঞ্জুর করে নাও। তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, ম্যাড্রাস পাঠাতে পারো, ক্যান্সার দিতে পারো, টিউমার প্যারালাইজ বানিয়ে দিতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। কার পকেটে কত টাকা, কার এটিএমে কত, কার ব্যাংকে কত তুমি জানো, আমি জানি না। তুমি তোমার বান্দাদের দান করার তৌফিক দাও, আর দাতাদের দানের ওসিলায় তাদের মালের হেফাজত করে দাও, জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে দাও, সংসারে শান্তি দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ নিয়ে সুখের সংসার বানিয়ে দাও, কাজে কারবারে উন্নতি দাও। যারা দান করছে বড় বিপদ থেকে রক্ষা করো, বড় মুসিবত থেকে রক্ষা করে দাও, জামিনী আসমানি মুসিবত থেকে হেফাজত করে দাও। আমার আল্লাহ কোন বড় সুখ তাদের দিবে না মাবুদ। ক্যান্সার, টিউমার, হার্ট অ্যাটাক, প্যারালাইজ, বড় বড় বিপদ থেকে তাদের রক্ষা করে দাও মাবুদ। দাতা হলো তোমার বন্ধু, আর বখিল হলো তোমার শত্রু। যাদের দেওয়ার ক্ষমতা আছে তাদের 500 1000 1000 2000 5000 দেওয়ার তৌফিক দাও। মায়েদের বোনেদের প্রত্যেককে সহযোগিতা করার তৌফিক দাও। জান্নাতের বাগানটা আগামী বছর আবার কায়েম করার তৌফিক দাও। দাতাদের দানকে কবুল করে নিয়ে দো জানে দাও, মালে মালামাল করে দাও। দাদারা কি নিয়ত করে দান করেছে তুমি জানো, আমি জানি না। তোমার বান্দারা কেউ নিজের মৃত বাপ মা দাদাদের জন্য দেয়। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। বান্দারে নিয়ত করে দান কর, তোদের নিয়তের ওসিলায় তোদের দোয়া কবুল হয়ে যাবে। যারা নিয়ত করে দান করছে নিয়তকে কবুল করে নাও, মালে মালামাল করে দাও। বাপ 14 পুরুষ আত্মীয় স্বজন যারা হায়াতে আছেন হায়াত দাও, সন্তানকে লেখাপড়ায় বরকত দান করে দাও, আর মালে মালামাল করে দাও। দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন।
5 নম্বরে কে আছেন গো? একটুখানি হাতটা তুলে দেখাতে পারেন? বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে। 5 নম্বরে কে আছেন? একটু জনাব আব্দুর রাজ্জাক সাহেব 1001 টাকা জোরে বলুন মারহাবা। বলুন না মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাস ভাবে দোয়া চাইবো। 6 নম্বরে কে আছেন? আলিয়া বিবি, এক মা আমার। 6 নম্বরে 1001 টাকা জোরে বলুন মারহাবা। বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা বলে বলে পাঠান। আহা, খাস ভাবে দোয়া চাইবো, খাস ভাবে দোয়া চাইবো। 7 নম্বরে জনাব মোহতারাম রেজাউল ইসলাম সাহেব, মাশাআল্লাহ। খোকা সাহেব, খোকা ভাই, মাশাআল্লাহ। কত? 1001 টাকা। সেক্রেটারি সাহেবের একটু হ্যাঁ বাড়ি দাও নাকি? আচ্ছা মাশাআল্লাহ। 1001 টাকা জোরে বলুন মারহাবা। বলুন না মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। আমার আল্লাহ দানকে কবুল করে নেবেন। তাড়াতাড়ি বলেন আর কে আছেন? 9 নম্বরে হাত তোলেন। সাগরের আব্বা মুকসেদ সাহেব, সাগর সাহেবের আব্বা আমাদের মুকসেদ সাহেব 1001 টাকা জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারী তাকবীর। মাশাআল্লাহ। কে আছেন বাপ? তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না। জনাব খোকন ভাই, জনাব খোকন ভাই দাদা দাদির জন্য, আহারে নানা নানির জন্য থাকতে না পেরে 1001 টাকা জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করে নিন, দো জানে দিন দিন হায়াত কিসমত দারাজ করে দিন। আয় আমার আল্লাহ, তোমার বান্দারা গভীর রাত্রিতে দুনিয়ার অফিস আদালতগুলো বন্ধ, তারা অন্তর থেকে ভালোবেসে তোমার কোরআন মাজিদকে ভালোবেসে, তোমার দয়ার নবীকে ভালোবেসে জান্নাতের বাগানে দান করছে। মা বোন কষ্টের টাকা, মেহনতের টাকা বিফলে যেন না যায়। এত মানুষ হাত দোকানে তুলে দোয়া চায়, নানা জান দাদা জানদের ওসিলা দিয়ে দোয়া চায়। ফিরিয়ে দিও না মা বোন, ঘুরিয়ে দিও না মা বোন। যে যা নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নাও। একের বদলে 10, একের বদলে 100, 700 বেহিসাব মালে মালামাল করে দাও। জমিনে আসমানি মুসিবত থেকে হেফাজত করে দাও। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সংসারকে সুখময় বানিয়ে দাও। কাজে কারবারে উন্নতি দাও। বাপ কুল, মা কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, বাপ দাদু নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। যারা হায়াতে আছেন হায়াত কিসমত দারাজ করে দাও। মালে মালামাল করে দাও। দাতাকে তোমার বন্ধু হিসাবে কবুল করে নাও। নামাজি পরেজগার খোদাবীর আল্লাহ ওয়ালা বানিয়ে দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও। আমিন। কে আছেন? বাবা মার 25 কেজি চাল, 50 কেজি চাল, 1 বস্তা আলু, 2 বস্তা আলু, 500 টাকা, 1000 টাকা, 2000, 5000। একটু হাত হাতে কত বলেন, তাড়াতাড়ি বলেন। জনাব মহসিন সরকার সাহেব 500 টাকা জোরে বলুন মারহাবা। নারী তাকবীর, নারী তাকবীর। মাশাআল্লাহ। কে আছেন? খাস ভাবে দোয়া চাইবো। আমার মায়েদের কাছে বাচ্চাদের পাঠান, একটু খবর নিয়ে আসেন। বাচ্চারা গিয়ে এত মানুষ দাঁড়িয়ে আছেন। বাপ দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। কুদরতে আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার মাঝে কেন ভোলা মন, দিবানিসি করো তুমি খোদাকে শরণ। গুনায় ডুবিয়া গেলে ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলি গণ। পানি পানি করে তুমি খাবে খাপা খাপি, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালাকুল মওতর রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুই তো হবি মাটির খুরাক পোকা। নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যাবেন। টাকা দুনিয়াতে পড়ে থাকবে, যেটুকু নিজে হাতে দান করবেন সেটাই কাল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা তাড়াতাড়ি বলেন।
জনাব সিরাজুল ইসলাম সাহেব, মফিজুল সাহেবের মা, মফিজুলের মা, মফিজুল সাহেবের মা কত? 1000 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন গো? একটু হাতটা তুলে দেখান। 500 বলেন, 1000 বলেন। একটা গোপন দান 1000 টাকা। বলুন না আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হাগা আমি আবার এই দান টান তোলায় স্পেশালিস্ট কিছু নয়, বুঝতে পারছেন? এই যে কেঁদে টেঁদে দান তুলতে হয়, সেটা আবার আমার সেই ট্রেনিংটা নাই। অনেকের ট্রেনিং আছে, সে এমন কান্না কাঁদবে ভাই, আপনার মনে মনে হবে ওরে বাপ রে বাপ, দিতেই হবে, কিছু করার নাই। সেই রকম ট্রেনিং নাই, যেটা অরিজিনাল হয় সেটাই করি, বুঝতে পারছেন? তো বাবা আমার তবে মৌলানা সাহেবকে বলছিলেন যে আমাকে কেন দান তোলা করাচ্ছে? বলে হুজুর মাঝে মাঝে তো বলেন আপনি হয়, তো লোকে দেয় মাঝে মাঝে, তাই হয়, সব জায়গায় যে হবে এমন গ্যারান্টি নাই। তো বাবা আমার আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, একটু বলছি আর কে আছেন বাপ, একটু 500 1000 করে দিলে কমবে না বাপ? একটা বিয়ে বাড়িতে যাবে, বিয়ে বাড়ির দাওয়াত পেলে 1000 2000 টাকা খরচা হয়ে যায়, ডাক্তারখানায় গেলে 1000 2000 টাকা খরচা হয়ে যায়। আগে 500 1000 হবে না বাপ? এতে সবাই যারা বসে আছে 500 টাকা করে পারবো, 2-4 ভাই মিলে একটু বলতে পারবো না 25 কেজি 50 কেজি চাল মৃত বাবা কবরে পড়ে আছেন, আমাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। আর যারা কবরে পড়ে আছেন, আল্লাহর নবী বলছেন তাদের অবস্থাটা হলো ডুবন্ত মানুষ। ডুবন্ত মানুষ যেমন গোনার সাগরে পড়ে হাবুডুবু খায়, তারা দোয়ার আশা করছে মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। দুনিয়ার মধ্যে তাদের বাপ মা ভাই বন্ধু যদি তাদের জন্য একটু সাজদা করে, দান করে দেয়, সেটা আর কিঞ্চিত থাকে না, কাল জাবালে নবী বলেন রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেয়। জোরে হবে না? হাগা তাদের কথা মনে পড়ে না? তারা দুনিয়ার জমিনে ছিলেন, চলে গেছে, তারা আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু নবীর হাদিস অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী আপনার দিকে তাকিয়ে আছে। আপনি একটু তাদের নিয়ত করে সদকা করে দেন। কত? 501 টাকা। কি নাম? কি নাম বলছেন? জনাব শওকত সাহেবের বোনাই, মাশাআল্লাহ, তিনি 501 টাকা। জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। বেড়াচাপাই বাড়ি, দেখেছেন? বেড়াচাপার মানুষ, এখানকার আত্মীয়। 501 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারী থাকবে, নারী থাকবে। দোয়া চাইবো বাবা। আর কি আছেন? একটু হাত তুলে দেন, হাতটা তুলে। আলু চাল, আলু চাল একটু বলেন না গো। হাগা ইব্রাহিম নবী মেহমান না এলে তিনি না খেয়ে রোজা রাখতেন, আর মেহমান এলে একসঙ্গে খেতেন। এই মেহমানদারি বিরাট একটা ফজিলতের জিনিস। ইব্রাহিম নবী মেহমানদারি বড় পছন্দ করতেন। মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত, আর আমাদের নবীরও সুন্নত। আমাদের নবী বলেছেন বাড়িতে এলে অন্তত 1 গ্লাস পানি খাইয়ে হলেও ছাড়বে, না খাইয়ে কাউকে ছাড়বে না বাবা। এই মেহমানদারিটা করো। তো এই আল্লাহর নবীর জান্নাতের বাগানের মেহমানদের একটু তাবারুকের ব্যবস্থা একা করতে পারবেন না? বনি ইসরাইল যুগে আপনাদের জানা আছে 12 বছর গুনাহ করেছিল একজন মহিলা। পিপাসার সময় কুকুরকে পানি পান করানোতে আমার আল্লাহ তার 12 বছরের গুনাহ maaf করেছিলেন। তা আপনি যদি আল্লাহর নবীর জান্নাতের বাগানের মেহমানদের তাবারুকের ব্যবস্থা করেন, এই এতক্ষণ ওয়াজ-নসিহত শোনার পরে একটু আহারাদি মেহমানদারির ব্যবস্থা করেন, নিশ্চয়ই আল্লাহ আপনার জীবনের গুনাহ maaf করবেন। এটা বিশ্বাস। বাপজি আমার, বাপজি আমার, কে আছেন একটু বলতে পারেন? 1 বস্তা চাল 25 কেজি 50 কেজি চাল, 2 বস্তা আলু একটু হবে না? আপনারা দেন তো অন্যান্য বছর, এবার একটু বলুন না ভাইরা আমার, একটু দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। এবার মাবুদ, যে সমস্ত ভাইরা দান করলো, দানকে কবুল করে নিন, রোজার দিন হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, মালে মালামাল করে দিন, কাজে কারবারে উন্নতি দিন, হালাল তিজারতে উন্নতি দিন। দানের ফজিলত অনেক। যারা কবরে চলে গেছেন তারা বলেন লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা। হায় হায়, যদি একবার উঠে যেতে পারতাম, দুনিয়ার জমিনে আমার সম্পদটা দান করে দিতাম। আর যারা আমরা দুনিয়ার জমিনে আছি, তারা যদি দান না করি, তাহলে হয়তো আমাদের একদিন আফসোস করতে হবে।
তাই যারা দেওয়ার ক্ষমতা আছে তাদের দেওয়ার তৌফিক দিন। আয় আমার আল্লাহ যারা দিচ্ছে দেওয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। দাতাদের দানকে কবুল করুন, তো জানে দিন নিয়তকে কবুল করুন, মালে মালামাল করে দিন, সংসারে শান্তি দিন, দানের ওসিলায় সন্তানদের উচ্চ শিক্ষায় বরকত দান করুন। যারা কবরে গেছেন গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। মাবুদ আল্লাহ বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিন। ক্যান্সার, টিউমার, প্যারালাইজ, হার্ট অ্যাটাক এরকম বৃহৎ বৃহৎ অসুখ, ভয়ঙ্কর অসুখ থেকে আল্লাহ হেফাজত করে র্যান্টাক দিনটাক কোয়াক ডাক্তারে সুস্থ রাখুন, শরীরকে সুস্থ করে দিন। বাপকুল মাকুল শ্বশুর কুল শাশুড়ি কোলে সব খানা পৌঁছে দিন। দিদারে কাবা দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন, আমিন। কে আছেন বাবা আরেকটু বলেন। জনাব শফিকুল সরকার সাহেব বলুন না মারহাবা। জোরে বলা যাবে না মারহাবা? আচ্ছা আমি যদি দিতে না পারি অন্যজন দিলে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি তো? একটু জোরে জোরে তাকবীর দিন, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। জনাব শফিকুল সাহেব